আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حجيبت النار بالشهوات وحجيبت الجنة بالمكاره متفق عليه. সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। তোমরাই পেরেছিলে আল্লাহর জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে আল্লাহর জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে
মাজলুম জনতা তিলে তিলে সহে যাই জ্বালাতন, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আজকে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বাণীপুর উত্তরপাড়া ওয়াক্তিয়া মসজিদ ও কবরস্থানের উন্নতিকল্পের আজিমুসান জলসা। আজকের এই জলসার যিনি সভাপতি ফয়জুলত শেখ আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ, যিনি আমাদের ওমরপুর জামিয়াতুল হুদার প্রধান শিক্ষক, এবং সহসভাপতি হিসেবে আছেন আমার পিতা শেখ জাইদুল ইসলাম হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন শাইখুনাল করিমদেরকে যেন হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন, আল্লাহুম্মা আমিন। আমার সম্মুখে বসে থাকা বাণীপুর গ্রামের প্রাণ প্রিয় সম্মানিত চাচারা, ভাইরা এবং পর্দার অন্তরালে বসে থাকা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম প্রশংসা আছে আল্লাহ রব্বুল আলামিনের জন্যে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আজকে আমরা গতকাল পর্যন্ত বৃষ্টি দেখেছি, আজকে বৃষ্টিবিহীন মনোরম শান্ত এবং আরামদায়ক পরিবেশ গড়ে তুলে আজকে আসরের পর থেকে নিয়ে এই যাবৎ পর্যন্ত বিভিন্ন বক্তার বক্তব্যের মাধ্যমে কোরআন ও হাদিসের কথা শোনার তৌফিক দিয়েছেন। এরই জন্যে আল্লাহ তাআলার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করি। আমরা পুরুষেরা অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে, মা ও বোনেরা নিম্ন স্বরে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মূলত আমি সূরা আল আদিয়াত থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, তার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসও তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত সূরার আয়াত সমূহ এবং হাদিস আরো আনুষঙ্গিক কিছু কোরআনের আয়াত হাদিস এনে কিছু বাস্তবতার কথা তুলে ধরে আজকে যে টপিক, যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই, আমরা দাসত্ব করি কার, গোলামি করি কার। এই প্রসঙ্গে আজকে আলোচনা ইনশাআল্লাহ, ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি সর্বমোট ঘণ্টাখানিক সময় হাতে নিয়ে আপনাদের ব্যস্ততা সময়কে নিয়ে, ধৈর্যের পরিচয় নিয়ে আজকে যে কথাগুলো তুলে ধরব, আপনারা সকলেই ধৈর্যের পরিচয় দিয়ে সকলেই শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার সাথে সাথে 3 বার তাকবীর পাঠ করব। ডানে এবং বামে যারা আছেন, মিডিলে যেগুলো ফাঁকা জায়গা সেগুলোকে পূর্ণ করে সামনে চলে আসবেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সবাই আল্লাহ রাব্বুল আলামিন এই সুবিশাল আসমান, এই জমিন তিনি সৃষ্টি করেছেন কেন? তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 22 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে জানিয়েছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ তাআলা বলেছেন, আমি এই জমিনকে সৃষ্টি করেছি বিছানা স্বরূপ এবং আসমানকে সৃষ্টি করেছি ছাদ স্বরূপ।
এবং সেই আসমান থেকে ফাআখরাজা, আমি সেখান থেকে বৃষ্টিকে বর্ষণ করি, যে বৃষ্টি জমিনে পড়ে তোমরা সেখানে চাষাবাদের কাজ করো, ফল ফলাদি উৎপন্ন করে থাকো, এবং সেগুলোই হচ্ছে রিজকুল লাকুম, তোমাদের রিজিক স্বরূপ। আল্লাহ তাআলা এই জমিনকে তিনি সৃষ্টি করেছেন সমতল বিছানা স্বরূপ, যে জমিনে কোনো বক্রতা নেই, ঢাল নেই, যেখানে আমরা খুব সহজে চলাফেরা করতে পারি, ঠিক কিনা? এবং আসমানকে তিনি সৃষ্টি করেছেন ছাদ স্বরূপ, সেই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, যে বৃষ্টি নিয়ে চাষিরা তারা তাদের জমিতে চাষাবাদের কাজ করে থাকেন, এবং সেগুলোই আমাদের রিজিক স্বরূপ, আমরা সেগুলোকে ভক্ষণ করে থাকি। আল্লাহ তাআলা তিনি বললেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ ৯৫ নম্বর সূরার ৪ নম্বর আয়াতে বললেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষদেরকে উত্তম আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। যে আল্লাহ তাআলা তিনি বললেন, আমাদের বডি স্ট্রাকচারকে যদি দেখি আয়নার সামনে দাঁড়িয়ে, তাহলে দেখতে পাবো যে আল্লাহ তাআলা কত সুন্দর আকার আকৃতি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। যেখানে চোখ দেওয়া দরকার চোখ দিয়েছেন, যেখানে কান দেওয়া দরকার সেখানে কান দিয়েছেন, ঠিক কিনা? যদি আল্লাহ তাআলা কানগুলোকে, দুইটি কানকে দুই হাতের বগলে যদি দিয়ে দিতেন, তাহলে আমাদের এখানে শোনা খুব কষ্টকর হয়ে যেত। কাউকে হয়তো এভাবে থাকতে হতো, কাউকে আবার এভাবেও থাকতে হতো। কিন্তু আল্লাহ তাআলা তিনি দাবি করছেন যে আমি উত্তম আকার আকৃতি দিয়ে, আমি সুন্দর বডি স্ট্রাকচার দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সেই দয়াময় আল্লাহ তাআলা তিনি বললেন যে আর রহমান আল্লামাল কোরআন, আমি মানুষদেরকে কোরআনের শিক্ষা দিয়েছি। খালাকাল ইনসান, মানুষদেরকে আমি সৃষ্টি করেছি। ওয়া আল্লামাহুল বায়ান, মানুষদেরকে বায়ান করা, কথা বলা আমি শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনি দয়াময়, যিনি আমাদেরকে কোরআনের শিক্ষা দিলেন, যিনি মানুষকে সৃষ্টি করলেন, মানুষদেরকে কথা বলা, বায়ান করা, বক্তব্য দেওয়া, বর্ণনা করা, তিনি এগুলো তিনি আমাদেরকে দিলেন। সুবহানাল্লাহ। এত কিছু আল্লাহ তাআলা তিনি কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াত ৫১ নম্বর সূরার ৫৬ নম্বর আয়াতে তিনি ব্যক্ত করছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার গোলামি দাসত্ব করার জন্য। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষদেরকে এবং জিন জাতিকে তাদেরকে সৃষ্টি করেছি কেন? একমাত্র তারা কেবলমাত্র শুধুমাত্র আমার দাসত্ব, আমার গোলামি, আমার ইবাদত করবে, এরই জন্য আমি তাদেরকে সৃষ্টি করেছি। এরই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুবিশাল আসমান, এই জমিন দিলেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, কোরআনের শিক্ষা দিলেন, কথা বলা শিখালেন। এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, নানান নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিলেন, শুধুমাত্র একটাই উদ্দেশ্য, যাতে করে আমরা মানুষের আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি দাসত্ব করতে পারি। একমাত্র তার দাসত্ব, তার গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করলেন। বড় আফসোসের বিষয়, সেই রব, সেই আল্লাহ তাআলাকে আমরা ভুলে গেছি। রবের ইবাদত, রবের দাসত্ব, রবের গোলামি আমরা করতে পারি না। আমরা মানুষেরা সেই রবকে ভুলে গেছি, যে রব তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যে রব মায়ের পেটে থাকাকালীন, যে রব আমাদেরকে খাদ্য দিলেন, যে রব আমাদেরকে পান করালেন, যে রব মায়ের গর্ভে সুরক্ষিত রাখলেন, যে রব এই দুনিয়ার আলো দেখালেন, যে রব আমার পরিচিতি ঘটালেন, যে রব কথা বলা শিখালেন, যে রব দুনিয়ার নানান নিয়ামতকে ভক্ষণ করার তৌফিক দিলেন, সেই রবের দাসত্ব গোলামি আজকে করতে আমরা ভুলে গেছি। বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়। কিন্তু
এমন একটি প্রাণী, এমন একটা পশুর কথা বলবো, যে পশু, যে প্রাণী তার মুনিবে, তার মালিকের কি দাসত্ব, কি গোলামি করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আদিয়াত আম্মা পারা 30তম পারার 100 নম্বর সূরা, সূরা আল আদিয়াতের মধ্যে জানালেন, ওয়াল আদিয়াতি দবহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন দ্রুতগামী ঘোড়ার কথা বললেন যে ঘোড়া দৌড়াতে দৌড়াতে এক সময় হাঁপিয়ে যায়, এমন দ্রুতগামী ঘোড়ার কথা তিনি বললেন। ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা। যে ঘোড়া যখন দৌড়ায়, দৌড়াতে সময় রাস্তাতে যখন দৌড়াতে আরম্ভ করে, ওই ঘোড়ার তার পায়ের তলায় সুল লাগা থাকে। আমরা জানি ঘোড়া যখন রাস্তার মধ্যে দৌড়ায়, দ্রুতগামী ভাবে দৌড়ায়, তখন ওই সুল থেকে তার স্ফুলিঙ্গ, আগুনের স্ফুলিঙ্গ সেটা উঠতে থাকে। রাস্তার ঘর্ষণে সেই সুল থেকে আগুন যেন ছিটকায়। আল্লাহ তাআলা তিনি বলছেন, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। যে ঘোড়া সেই সময় মক্কা নগরে যখন যুদ্ধ লাগতো, সকাল সকাল ঘোড়াদেরকে নিয়ে যুদ্ধকারীরা যুদ্ধ করতেন। ওই সকাল সকাল যখন ঘোড়ার লাগাম ধরে টান দেওয়া হতো, ঘোড়া তার মুনিব, তার মালিকের ঘোড়ার ওই লাগামের টান পাওয়া মাত্র ঘোড়া দৌড়াতে আরম্ভ করত। ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই ঘোড়া ডান বাম সামনে পিছনে কোথাও তাকিয়ে দেখতো না। তার মনিব যখন তার লাগাম ধরে টান দিয়ে দৌড়াতে আরম্ভ করতো, ওই ঘোড়া দৌড়াতে দৌড়াতে ওই যুদ্ধকারীদের, তার শত্রুর মোকাবিলা করার জন্য সেই শত্রুদের ভিতরে পর্যন্ত ঢুকে পড়তো। ঘোড়া ডান বাম সামনে পিছনে তাকিয়ে দেখতো না। তাকে তার দুশমনেরা তীর মারবে, গুলি মারবে, বোমা মেরে মারবে, এটা সে পরোয়া করতো না। তার মুনিব লাগাম ধরে টান দিয়েছে, মুনিবের ডাকে সাড়া দিতে হবে, এটা ঘোড়া জানে। তার মুনিবের দাসত্ব, গোলামি করার জন্য ঘোড়া দৌড়াতে আরম্ভ করতো, তাকিয়ে শত্রুপক্ষকে দেখতো না। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই মানুষেরা তার রবের ব্যাপারে বড় অকৃতজ্ঞ। এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা পশুর বর্ণনা দিলেন, তার গুণাগুণের কথা বললেন। বলার শেষ পর্যায়ে তিনি বলছেন, নিশ্চয়ই মানুষেরা তার রবের ব্যাপারে অকৃতজ্ঞ। তার মানে মানুষেরা তার রবের শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করে না। কেমন? আমরা মানুষেরা আমরা রবের নানান নিয়ামতকে ভক্ষণ করি, কিন্তু রবের শুকরগুজার আমরা করি না। কিন্তু একটি বারের মতো লক্ষ্য করুন তো, ঘোড়া, যে ঘোড়ার মুনিব, যে মালিক ঘোড়াকে পোষে, থাকার জন্য একটা ছাউনি, ছোট্ট একটা ঘর করে দেন। সেই ঘোড়াকে খাদ্যের জন্য কিছু ঘাস, ভুস, ছোলা, এই জাতীয় খাবার তার মুনিব, তার মালিক তাকে দেয়। এই তো, বেশি কিছু তো নয়। এই ছোট্ট কিছু খিদমত করার জন্য ঘোড়া যদি তার মুনিব, তার মালিকের এভাবে দাসত্ব, গোলামি যদি করে, তাহলে যে রব আল্লাহ তাআলার আমরা সৃষ্টি, যে রবের দ্বারাই আমরা পরিচিতি লাভ করলাম, যে রব এত কিছু দিলেন, সেই রবের শুকুর গুজার তার থেকেও বেশি হওয়া দরকার আছে না নাই? কিন্তু বড় আফসোসের বিষয়, সেই রব আল্লাহ তাআলার শুকুর গুজার আমরা করতে পারি না। কেমন আমরা পারি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে স্পষ্টভাবে জানিয়েছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য হলো 5 ওয়াক্তের সালাত নামাজ। কয় ওয়াক্তের নামাজ? 5 ওয়াক্তের নামাজ। একজন মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্য ঘটায়, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন।
যে বা যারা 5 ওয়াক্তের নামাজ পড়ি তারা মুসলমান, যারা নামাজ পড়ে না তারা নিজেদেরকে মুসলমান দাবি করলেও মুসলমান নয়। কার কাছে? কার কাছে? আল্লাহ তাআলার নিকটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুন্দর আমরা মসজিদ করলাম, টাইলস, মার্বেল, এসি, ভিআইপি টিপটপ মসজিদ তৈরি করলাম, একের পর এক ফ্লোর বাড়ালাম, 4 তলা 5 তলা মসজিদ করলাম। এই মসজিদে আমরা যোগ্য একজন ইমামকে নিযুক্ত করলাম, সেই মসজিদে মুয়াজ্জিনকে নিযুক্ত করলাম, সেই মসজিদে 5 ওয়াক্তের নামাজের জন্য টাইম টেবিল একটা বোর্ড, সাইনবোর্ড দিলাম, এবং মুয়াজ্জিন 5 ওয়াক্তের টাইম টু টাইম একদম ওয়াক্ত বাই ওয়াক্ত মুয়াজ্জিন তিনি আজান দেন। কি আজান দেন? মুয়াজ্জিন তো রবের বড়ত্ব বর্ণনা করেন। মুয়াজ্জিন আজান দিতে দিতে এক পর্যায়ে বলেন, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে এসো। কিসের দিকে এসো? তোমরা নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা কামিয়াব সফলতার দিকে এসো। মুয়াজ্জিন 5 ওয়াক্তের আজানে এই বাক্যগুলো 2 বার করে বলে, ঠিক কিনা? 2 বার বলে। আবার সেই মুয়াজ্জিন যখন ফজরের আজান দেন, ফজরের আজানের সময় মুয়াজ্জিন আরো 2টি বাক্য বাড়িয়ে তিনি বলেন, কি বলেন না? মুয়াজ্জিন বলেন কি? আস-সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন এই বাক্য দিয়ে বলতে চান যে ঘুমের থেকে সালাত নামাজ হলো উত্তম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন। মুয়াজ্জিন বলে দিলেন আমাদেরকে, তোমরা যে ঘুমাও এই ঘুমের থেকে উত্তম হলো নামাজ। বড় আফসোসের বিষয়, মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিনের আজান শুনতে পায়, কিন্তু মুয়াজ্জিন ডাকে কার শুকরিয়া কৃতজ্ঞতার জন্য? রবের শুকরিয়া কৃতজ্ঞতার জন্য। কিন্তু বড় আফসোসের বিষয়, সেই রবের শুকর গুজার আমরা কিন্তু করি না। এবার বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যাই। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حجيبت النار بالشهوات وحجيبت الجنة بالمكاره। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, জাহান্নামকে ঘিরে রাখে আনন্দ মौज মস্তিতে, লালসায় খায়শিয়াতে, আর জান্নাতকে ঘিরে রেখেছে দুঃখ কষ্ট বেদনাতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবারে হাদিসকে একটু আমরা বিশ্লেষণ করি। আল্লাহর নবী হাদিসের প্রথম অংশে বললেন ওয়া হুজিবাতিন নারু বিশাহাওয়াত, জাহান্নামকে ঘিরে রেখেছে বিশাহাওয়াত। বিশাহাওয়াত দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন দুনিয়ার নানান রঙিন মौज মস্তি, এই সব কিছুতে জাহান্নামকে ঘিরে রেখেছে আরামায়েশে। বলেন আমরা মানুষেরা 5 ওয়াক্তের আজান দেয়, আমরা শুনতে পাই, নামাজ পড়তে যাই না, লজ্জা মনে করি, কিন্তু তবুও নামাজের মধ্যে শামিল হতে পারি না। কারণটা কি? আমরা মানুষেরা দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মহে মহব্বতে পড়ে গিয়ে, দুনিয়ার ফিতনায় পড়ে গিয়ে নামাজ আমরা পড়ি না। অথচ জাহান্নামকে ঘিরে রেখেছে ওই বেনামাজি অবস্থায় কেমন? বলেন ওই শীতের পৌষ মাস, মাঘ মাসের কনকনে ঠান্ডা, আমরা সুন্দরভাবে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে, ল্যাব গায়ে দিয়ে সুন্দরভাবে ঘুমিয়ে থাকি। আর মুয়াজ্জিন যখন আজান দেয় আর বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আমরা এই বাক্য শুনতে পাই, কিন্তু এই বাক্য শোনার পরেও সুন্দরভাবে ল্যাব মুড়ি আবার ঘুমিয়ে পড়ি, ঠিক না? এই যে আরাম আয়েশকে নিলাম, আল্লাহর নবী বললেন এই যে আরাম আয়েশকে যারা নিল, এই আরাম আয়েশে জাহান্নামকে ঘিরে রেখেছে, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আবার কেমন বলি আপনাকে, দুনিয়ার আরাম আয়েশির কেমন কথা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, সেই হারামগুলো জিনিসের মধ্যে মौज মস্তি দুনিয়ায় আছে না নাই? বলেন মদ যে মানুষ খায়, এটা আনন্দ উল্লাস করে কি করে না?
এই মদ পান করার সঙ্গে সঙ্গে মানুষের যখন নেশা চেপে যায়, মানুষ তখন নিজের মতো মাতলামি করতে আরম্ভ করে। এই যে মদ, এই মদ যারা পান করবে, এই মদ পান করার মাধ্যমেই যারা তাওবা ইস্তেগফার করবে না, তাওবা ইস্তেগফার ছাড়াই যারা মৃত্যুবরণ করবে, এ মদ পান করার কারণেই তাদেরকে যেতে হবে জাহান্নামে। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আরাম আয়েশেই জাহান্নামকে ঘিরে রেখেছে। আর জান্নাত খুব কষ্টের মধ্যে পাওয়া যায়। জান্নাত পেতে গেলে দিনে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। হাজারো ব্যস্ততা, হাজারো কষ্টকে পিছনে ফেলে দিয়ে সমস্ত জিনিসকে বরণ করে 5 ওয়াক্তের নামাজ পড়া, এটা সহজ নয়, কঠিন কাজ, এটা কষ্টের কাজ। এরই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুঃখ কষ্ট বেদনাতে জান্নাতকে যেন ঘিরে রেখেছে। ঘিরে রেখে না, জান্নাতকে দুঃখ কষ্টতে ঘিরে রেখেছে। কেমন? একজন মুমিন ইমানদার তার নিজের মন মতো পৃথিবীতে চলতে পারবে না। পারবে? মুমিন মন যেটা চাইবে সেটা মুমিন করতে পারবে না। কেন পারবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, ওয়া জান্নাতুল কাফির, আর কাফির বেঈমান মুশরিকদের জন্য হলো জান্নাতখানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে 2টি অংশ বলেছেন। 1 নাম্বার মুমিনদের জন্য জেলখানা, 2 নাম্বার যারা কাফির বেঈমান মুশরিক তাদের জন্য হলো জেলখানা। ইমাম নববী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেছেন যে মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। কেমন জেলখানা? মুমিন তার মনের মতো দুনিয়াতে চলাফেরা করতে পারবে না। কেন পারবে না? আল্লাহ তাআলা যেগুলোকে হারাম করেছেন, রাসূল যেগুলোকে হারাম বলেছেন, মানুষ ওই হারাম কাজের মধ্যে যুক্ত হতে পারবে না। কেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে তারা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু, নিশ্চয় তোমাদের জন্য খমর, নেশা জাতীয় এগুলোকে হারাম করা হয়েছে। তোমাদের জন্য লটারি, জুয়া এগুলোকে হারাম করা হয়েছে। মূর্তি পূজা হারাম করা হয়েছে। গণকের কাছে ভাগ্য নির্ধারণ করা হারাম। এগুলো হচ্ছে শয়তানের আমল, অপবিত্র। বলেন, মুমিন চাইলেও, যারা মুমিন মুসলমান তারা কি মদ পান করতে পারে? মুমিন মুসলমান মদ পান করতে পারে না। শুধু মদ পান করা তো দূরের কথা, এরা মদেরও ব্যবসা করতে পারে না। কিন্তু বড় আফসোসের বিষয়, যারা মুসলমান নিজেদেরকে দাবি করে, এরা মদের কাউন্টার খুলে থাকে, মদও বিক্রি করে, মদ তারা পান করে এবং মদ তারা পানও করায়। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খামার প্রসঙ্গে 10 জন ব্যক্তির প্রতি লানাত অভিশপ্ত করেছেন। কয়জন ব্যক্তি? 10 জন ব্যক্তির প্রতি লানাত অভিশপ্ত করেছেন। যারা মদ বিক্রি করে, যারা মদকে ক্রয় করে, মদ বিক্রি করার জন্য জায়গা দেয়, অর্থ দেয়, এনে দেয়, এই সমস্ত ব্যক্তিদের প্রতি লানাত অভিশপ্ত করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন চাইলে মদের সঙ্গে তারা যুক্ত হতে পারে না। আবার বললেন, ওয়ার মাইসির, তারা জুয়া, লটারি বলেন, আপনার আইপিএল জুয়া বলেন, আরো মোবাইলে বিভিন্ন গেমের মাধ্যমে যে জুয়া খেলে, এই সমস্ত জিনিসকে হারাম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যারা মুসলমান নিজেদেরকে দাবি করে, এরা কখনোই হারাম কাজের সঙ্গে যুক্ত হতে পারে না। মুমিন চাইলে পারে না। এবং মুমিন কোনো অবস্থাতেই
কোনো ধরনের শিরকি আমল করতে তারা পারবে না। এবং কোন অবস্থাতে মানুষ তার এই হাতের রেখা, এই হাতকে দেখিয়ে গণকের কাছে ভাগ্য নির্ধারণও করতে পারবে না। কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা মুসলমানের আমরা কেউ কি গণকের কাছে যাই? আমরা যাই না। যারা আমরা নিজেদেরকে মুমিন মুসলমান দাবি করি, আমরা কেউ কিন্তু গণকের কাছে যাই না। আপনাদেরকে বলবো, এক শ্রেণীর হুজুর আছে, এক শ্রেণীর হুজুর আবাদের মতো, যাদের লেবাস, মাথায় টুপি, তাদের টুপিটা একটু বড় হয়, 2 তলা 3 তলা হয়। এই সমস্ত হুজুরেরা এরা আবার গণকেরও কাজ করে। আপনারা হয়তো জানেন কিনা জানি না, এরা গণকের কাজ কেমন করে আপনাকে জানাই। যে এ সমস্ত হুজুরেরা গণক ভাগ্য নির্ধারণ করে কেমন করে জানেন? যখন তাদের মানুষের কাছে আসে এবং তারা বলে যে আপনার আমি ফালনামা খুলে দিব। ফালনামা, এটা আমিও বুঝি না, ফালনামা কি, আগেই স্বীকার করলাম। ফালনামা খোলা এটা আমিও জানি না, আমার বাপ জানে কিনা ওটাও আমি জানি না। আব্বা জানেন আপনি? ফালনামা খোলা আমার আব্বাও জানে না। তো এক শ্রেণীর হুজুর আছে যারা ফালনামা খুলেন। ফালনামা খুলে ওনারা বলতে পারেন তার বাড়ির সামগ্রী কে চুরি করেছে, কোথায় রেখেছে, এবং তাকে যে জিনে ধরেছে কোন জিনে ধরেছে, ছেলে না মেয়ে, এবং কয়টি জিন কোন জায়গায় ধরেছে, এগুলো বলে ফালনামা খুললে সব বর্ণনা দিয়ে দেয়। বলেন এগুলো কি ভবিষ্যতের কথা বর্ণনা করা নয়? এটা কি এই তাকদিরের কথা বর্ণনা করা নয়? আর এই সমস্ত খবর যিনি জানেন তিনি কে? আর এক শ্রেণীর হুজুর, এরা আবার নিজেদের ঠিকাদার, যে এরা বলে এটা খুললে সবকিছু দেখতে পাই। তাহলে হুজুরদের ভিতরেও এই কার্যকলাপ আছে। শুধু খালি ওদের কথা বলবেন না, যারা কোর্টের কাছে বসে থাকে, আরো কোনো জায়গায় বসে থাকে, রাশি গুলে ইত্যাদি ইত্যাদি তারা বর্ণনা করে। শুধু তারা নয়, এক শ্রেণীর হুজুর যারা মসজিদের ভিতরেও এই সমস্ত কার্যকলাপ তারা করে থাকেন। কিন্তু এই সমস্ত কাজগুলোকে হারাম করেছেন কে? আল্লাহ তাআলা। বড় আফসোসের বিষয়, রবের কথা মানতে রাজি নয়, রবের দাসত্ব গোলামি করতে রাজি নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার বর্ণনা দিলেন, ঘোড়া তার মুনিব, তার মালিকের কিভাবে দাসত্ব, কিভাবে গোলামি করি। বড় আফসোসের বিষয়, আমরা রবের ইবাদত যে করব, মানুষদেরকে যে সালাত নামাজের কথা বলা হয়, মানুষ নামাজ পড়বো না এই কথা বলে না, বরং পড়বো, কাজে কমে আমাদের সময় হয়ে উঠে না, ঠিক কি না? মানুষ কি কেউ বলে যে নামাজ আমি পড়বো না, যা করবা করোগা, এমন কথা কেউ বলে? কেউ বলে না। বরং মানুষেরা বলে যে নামাজ আমরা পড়বো, বা সময়ে করে পারি না, ব্যবসা বাণিজ্যের জন্য সময় হয় না, তবে একটু সময় কেটে যাক, ছেলেদের বিয়ে দিয়ে দিই, মেয়েদের বিয়ে দিয়ে দিই, ব্যবসা একটু গুটিয়ে নিই, তারপরে ইনশাল্লাহ নামাজ পড়বো। বলে কি বলে না? কিন্তু এটা তার আশা আকাঙ্ক্ষা থেকে যায়, এটা সময় হয়ে উঠে না। এই ব্যক্তির অবস্থা কেমন জানেন? এই ব্যক্তির অবস্থা সেই ব্যক্তির মতো যে একজন ব্যক্তি বাণীপুর থেকে একজন ব্যক্তি আপনার চলে গেল ভাগীরথী এই সদরঘাটে, ঘাটের গাড়ি ঘাটে গিয়ে এপার থেকে ওপার নৌকাতে চেপে পেরিয়ে গেল, যার পর তার কাজকর্ম যা কিছু করার করলো। এবার বাণীপুর থেকে আর একটা ছেলে এপার থেকে যখন ওপারে গেল, যখন ঘাট পেরিয়ে যাচ্ছে, তখন তার নিজের গ্রামে তার পড়োশি, তার পাড়ার চাচা সম্পর্কে তার সঙ্গে দেখা। এখন চাচা ভাতিজা সালাম মত বিনিময় হলো। তখন ভাতিজা চাচাকে বলছে, চাচা কোথায় গেছিলেন? বলে অমুক কাজে গেছিলাম। কাজ হয়ে গেল? বলে হ্যাঁ বাবা হয়ে গেল। তুমি কোথায় যাচ্ছ? আমি অমুক জায়গায় এই কাজে যাচ্ছি। তো চাচা বাড়ি যাচ্ছেন নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে চাচা বাড়ি যান, আমি কাজ করে আসি, আমিও বাড়ি যাব। এখন ওই চাচা হাঁটতে হাঁটতে ওই নৌকার ঘাটে এসে এক পাশে বসে চুপচাপ এভাবে গালে হাত দিয়ে বসে আছে। এখন ভাতিজা ঘন্টা খানিক তার কাজ কর্ম সেরে এখন ভাতিজা ফিরে ঘাটের কাছাকাছি যখন হচ্ছে, তখন দেখলো যে আমার পাড়া পড়োশির চাচা নৌকার এক পাশে চুপচাপ গালে হাত দিয়ে বসে আছে। বলেন এখন ভাতিজা কি মনে করবে? চাচার শরীর খারাপ, প্রেশার হয়তো বেড়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, এরই জন্য চাচা হয়তো যেতে পারেননি। এখন ভাতিজা এক পা দু পা করে যখন ভাতিজার চাচার কাছে গেল, তখন ভাতিজা গিয়ে চাচাকে বলছে, চাচা আসসালামু আলাইকুম। চাচা এখনো বাড়ি যাননি? বলে না, শরীর টরীর খারাপ হয়ে গেল নাকি? তখন চাচা মুচকি হেসে বলছে, ভাতিজা তুমি যেটা মনে করছো সেটা নয়।
আমার শরীর ঠিক আছে, আমার কোনো প্রেশার বাড়েনি, শরীরে কোনো অসুস্থতা নেই, আমি আছি, সুস্থ আছি, ভালো আছি। এখন ভাতিজা বলছে, চাচা তাহলে আপনি এখানে কেন চুপচাপ বসে আছেন, চলেন। তখন চাচা বলছে, ভাতিজা আমি এই অপেক্ষায় এক জায়গায় বসে আছি, এই যে নদীর পানি বেয়ে বেয়ে যাচ্ছে, আমি এই অপেক্ষায় বসে আছি যে পানিগুলো বেয়ে বেয়ে যখন শেষ হয়ে যাবে, নৌকার আমি এই নদীর এপার থেকে ওপার পায়ে হেঁটে আমি ওপারে চলে যাব, এর জন্য আমি অপেক্ষামান এই জায়গায়। এটা সম্ভব? সম্ভব? এটা নদীর পানি বেয়ে বেয়ে শেষও হবে না, চাচার পায়ে হেঁটে এপার থেকে ওপারও যাওয়া হবে না। চাচাকে যেতে হলে ওই নৌকায় চেপে এপার থেকে ওপার যেতে হবে, তাছাড়া কোনো কালেই সম্ভব নয়। একইভাবে যারা আমরা মনে করি ব্যবসা বাণিজ্য সব কিছুকে গুটিয়ে নিয়ে ছেলে মেয়েদের লেখাপড়া কমপ্লিট করে দিই, ছেলেদেরকে কোনো কর্মে লাগিয়ে দিই, এই সমস্ত গুটিয়ে কাটিয়ে তারপরে 5 ওয়াক্তের নামাজ পড়া আরম্ভ করব, ওই চাচার যেমন বোকামি মূর্খামি, তেমনি ওই ব্যক্তিরও বোকামি মূর্খামি কথা। তার এই দুনিয়ার লালসা, দুনিয়ার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না, আর তার জীবনে 5 ওয়াক্তের নামাজ হবে না। দুনিয়াতে বসবাস করতে গেলে যেমনটি পানির সাথে, নদীর সাথে নৌকার যেমন সম্পর্ক, একটি মাছ যেমন পুকুরে থাকলে কাদার সাথে যেমন তার সম্পর্ক, কাদার সঙ্গে থাকলেও গায়ে যেমন কাদা থাকে না, নৌকার নদীর সাথে সম্পর্ক থাকলে কখনো নৌকা ডুব দিয়ে এপার থেকে ওপারও যাই না, তেমনি মানুষদেরকে দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করতে হবে যাতে আমরা দুনিয়ার মোহে মহব্বতে পড়ে দুনিয়ার এই ফাঁদে যেন পড়ে না যাই, ডুবে যেন না যাই। দুনিয়ার সাথে তেমনই সম্পর্ক যেমনটি সম্পর্ক রেখেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনটি সম্পর্ক রেখেছিলেন সাহাবা ইকরামরা, যেমনটি সম্পর্ক রেখেছিলেন সলফে সালেহিনরা, তেমনই সম্পর্ক আপনাকে আমাকে রাখতে হবে। দুনিয়াতে জীবন যাপন করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু, বাট পরকালকে ভুলে নয়, পরকালকে সামনে রেখে দুনিয়াতে জীবন যাপন আমাদেরকে করতে হবে। বলেন, আমরা তো আমাদের রবের ইবাদত, রবের দাসত্ব, রবের গোলামি করতে পারলাম না, হাসরের ময়দান কি হবে? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল ইমরান 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতে বর্ণনা দিলেন, কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরণের হাত থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। পৃথিবীতে আমরা কেউ মরণের হাত থেকে বাঁচতে পারবো না, মরণ একদিন আমাদেরকে পাকড়াও করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআর মধ্যে বর্ণনা দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী তুমি বলে দাও, যারা মরণের হাত থেকে পলায়ন করে, দৌড়ে বেড়ায়, মরণের হাত থেকে বাঁচার জন্য দৌড়াদৌড়ি করে, ওদেরকে তুমি বলে দাও মরণ তোমাদের সঙ্গে একদিন মোলাকাত সাক্ষাৎ করে নেবে। মালাকুল মাউত আজরাইল একদিন প্রত্যেক বনি আদমের সঙ্গে সাক্ষাৎ করবে। প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মরণটাই আমাদের জন্য শেষ কথা নয়। আল্লাহ তাআলা যে কথা আপনাকে আমাকে জানালেন, সব চাইতে ভাইটাল এবং বিপদ আপনার আমার জন্য। বিপদটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানালেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে তার প্রতিদান, তার জাযা,
পরিপূর্ণভাবে তিনি দিয়ে দিবেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু করি না কেন সমস্ত কিছুর যাজা প্রতিদান এর বদলা হাসরের ময়দানে দিবেন। হাসরের ময়দানে যাজা প্রতিদান আপনার আমার জীবনে কি থাকবে? যে যাজা প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, প্রতিদানটি দুই রকম হবে। কয় রকম বললাম? দুই রকম। একটা হবে ভালো, অপরটি হবে মন্দ। দুনিয়াতে যা কিছু করি না কেন ভালো এবং মন্দ সব কিছু পরিপূর্ণভাবে এর প্রতিদান দিবেন কে? আল্লাহ তাআলা। দুনিয়াতে আমরা যা কিছু পাপ করি না কেন, আমরা ছোটখাটো যাই পাপ করি না কেন, যাই ভালো কাজ করি না কেন, সমস্ত কাজের প্রত্যেকটি বিনিময় প্রতিদান হাসরের ময়দানে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেছেন, ফামান ইয়া'মাল মিসকাল দাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাসরের ময়দানে যারা অনুপরিমাণ যদি কোনো ভালো খায়ের কাজ করে থাকো সেটাও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। যদি যারা অনুপরিমাণ কোনো ভালো কাজ, কোনো ভালো কাজ, কোনো নেক সালেহ কর্ম, সৎ কাজ যদি করে থাকি হাসরের ময়দানে আল্লাহ তাআলা তিনি দিয়ে দিবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা অনুপরিমাণ কোনো মন্দ খারাপ কাজ, অসৎ কাজ যদি করে থাকো সেটাও তোমাদেরকে হাসরের ময়দানে দিয়ে দেওয়া হবে। যদি যারা অনুপরিমাণ কোনো মন্দ, কোনো খারাপ, অসৎ কর্ম যদি করে থাকি সেটাও আল্লাহ তাআলা হাসরের ময়দানে দিয়ে দিবেন। পৃথিবীতে যা কিছু করি না কেন এই সমস্ত আমলনামা এর যাজা, এর প্রতিদান, এর বদলা হাসরের ময়দানে আল্লাহ তাআলা তিনি পরিপূর্ণভাবে দিবেন। আপনি হয়তো হাসরের ময়দানে কোন পাপ মন্দ কাজ করার পর অস্বীকার করতে পারেন, আপনি অস্বীকার করবেন। মানুষ তো আমরা পাপ করে কখনো স্বীকার করি না, অন্যায় করার পর নিজেদেরকে সাধু দাবি করি, সলে দাবি করি, অসৎ দাবি করি আমরা। এরই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরা, বানি ইসরাঈল সূরার মধ্যে 17 নম্বর সূরার 14 নম্বর আয়াতে বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাসরের ময়দানে জীবনের একটা ডায়েরি দিয়ে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা, তুমি পড়ো এই কিতাবকে, তোমার জীবনের ডায়েরিটাকে তুমি পড়ে নাও। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তুমি তোমার জীবনের ডায়েরি, তুমি আজকে নিজের হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। ওই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে জীবনের ডায়েরিটা যখন আল্লাহ তাআলা দিয়ে দিবেন, ওই জীবনের ডায়েরির মধ্যে সব কিছু দেখবেন লিপিবদ্ধ আছে। পৃথিবীতে যা কিছু পাপ করেছেন, ডানে বামে সামনে পিছনে, কেউ আপনার পাপের কথা জানেন না। যিনি জানেন তিনি হলেন কে? আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন জীবনের ডায়েরিটাকে তুলে দিবেন আর বলবেন, তুমি পড়ো, তোমার জীবনের হিসাব নিকাশের জন্য তুমি আজকে যথেষ্ট। জীবনের ডায়েরি পড়বে বানি আদম, ঝরঝর করে কান্না করবে। বানি আদম হাসরের ময়দানে বড় অসহায় হয়ে যাবে। ডানে বামে সামনে পিছনে তার সঙ্গী কেউ নেই। জীবনের ডায়েরি পড়বেন আর দেখবেন পাপের বোঝা, পাপের পৃষ্ঠাগুলো বেশি হয়ে গেছে। ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতার দলেরা, তোমরা এই পাপিষ্ঠ ব্যক্তিদের পাতে পায়ের মধ্যে শিকলি বেঁধে দাও আর টানতে টানতে জাহান্নামের মধ্যে ছুঁড়ে ফেলে দাও। হাসরের ময়দানে আমাদের পায়ে শিকল বেঁধে যখন ফেরেশতারা জাহান্নামে ফেলে দেবে, জাহান্নামের জায়গাটা কেমন আপনাকে জানাই? জাহান্নামের জায়গা, দুনিয়ার আগুনের রং হলো লাল আর জাহান্নামের আগুনের কালার রং হলো কালো। আমরা জানি দুনিয়ার কোন আগুন কোন জায়গায় যখন লেগে যায়, হাত যতই ঢুকে যায় আগুনে লেগে যায়, ওই হাতের ওই অংশটাই পড়বে যেখানে আগুন লেগেছে।
কিন্তু বিশ্বনবী বললেন, যখন মানুষদেরকে জাহান্নামে ফেলা হবে, তার বডির অন্য কোনো জায়গা প্রথম নয়, প্রথম তার কলিজাটা পুড়ে যাবে। প্রথম বানি আদমে যাদেরকে জাহান্নামে ফেলা হবে, এদের সর্বপ্রথম কলিজাটা পুড়ে যাবে, যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকে যারা নামাজ পড়েন না, আপনারা মাটির উপরে নিজের গতিতে নিজের মতো যারা চলাচল করছেন, আপনাদেরকে সতর্ক করে দিই, একদিন মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মরণের পর মানুষের প্রথম মঞ্জিল, প্রথম জায়গার নাম কি? প্রথম জায়গাটির নাম হলো কবর। কি জায়গাটার নাম? কবর। আমরা মানুষেরা আমাদের মাঝে যারা মৃত্যুবরণ করে, বা আমিও বা আপনারা যখন একদিন কেউ মারা যাব, এখন এই বাণীপুর গ্রামে কেউ যদি মানুষ মারা যায়, তাহলে ওই মানুষটার জন্য সর্বপ্রথম মসজিদের মাইকে এলান হয়। প্রথম এলানে, প্রথম ঘোষণাতে তার নামটাকে মুছে দেওয়া হয়, তার নামটা নামের জায়গায় হয়ে যায় লাশ। এই ঘোষণার পরে ওই মানুষটিকে সুন্দরভাবে গোসল দিয়ে তাকে কাফন পরিয়ে দেওয়া হয়। কাফন পরিয়ে দিয়ে মসজিদের মাইয়াতকে বয়ে নিয়ে যাওয়ার জন্যে যে খাট আছে, সেই খাটে তাকে শায়িত করা হয়। আমরা বাণীপুরবাসীরা, নিজের আত্মীয় স্বজনেরা সেই বডিটাকে, সেই লাশটাকে কাঁধে নিয়ে আমরা সকলেই তাকে নিয়ে চলে যাই জানাজা ময়দানে। সেই জানাজা ময়দানে জানাজার জন্যে কাতারে দাঁড়িয়ে যাই। দেখেন, একটু জন চিন্তা করবেন, আপনার বডি, আপনার লাশটা সামনে সাইত, মানুষেরা কাতারবদ্ধভাবে জানাজা পড়ার জন্য দণ্ডায়মান। এমন এক সময় ইমাম সাহেব কাউরির অপেক্ষা করছেন, ইমাম সাহেব কিছু বক্তব্য পেশ করছেন, আর মানুষেরা পিছন থেকে বলে, ইমাম সাহেব তাড়াতাড়ি জানাজাটা পড়িয়ে নিন। একটি বারের জন্য মানুষ চিন্তা করে না, এই তো ঘন্টা দুয়েক আগে, ঘন্টা কয়েক ঘন্টা আগে, এই তো এক দুদিন আগে একই সঙ্গে আড্ডা দিলাম, একই সঙ্গে সময় কাটালাম। সেই মানুষটার জন্যে, সেই মানুষেরা জানাজা ময়দানে তার জন্য এক দুইটি মিনিট অপেক্ষা করতে পারে না। মানুষেরা চাই তার জানাজাটা যেন তাড়াতাড়ি পড়ানো হয়ে যায়, জানাজা পড়া হয়ে যায়। জানাজা যখন কমপ্লিট হয়ে যায়, তার বডিটাকে, তার লাশটাকে কিছু সংখ্যক মানুষ কবরের কাছাকাছি নিয়ে যান। সুন্দর করে, খুব সতর্কতার সঙ্গে বডিটাকে, কাফন মোড়ানো বডি, তাকে কবরে নামিয়ে কবরে শায়িত করা হয়। মানুষেরা একে একে মাটি দিবে, কবরের চারিদিকে ছড়িয়ে ছিটে মানুষেরা জায়গায় জায়গায় দাঁড়িয়ে বসে আছে। মানুষেরা মাটি দেবে বলে অপেক্ষামান, আর কবরের এখানে ওখানে দাঁড়িয়ে বসে মানুষেরা সেই ব্যক্তি সম্পর্কে কথা বলে না, মানুষেরা কবর নিয়ে চিন্তা করে না, মানুষেরা চিন্তা করে, গবেষণা করে, কথা বলে তারা তাদের ফ্যামিলি, পরিবার নিয়ে, ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, ব্যবসা নিয়ে, লেখাপড়া নিয়ে করে না। আমরা মানুষেরা কবরের চারিদিকে ছড়িয়ে ছিটে আমরা দুনিয়ার মোহে মহব্বতে পড়ে গিয়েও, কবরের কাছে গিয়েও আমরা একটিবারের জন্য কবরের চিন্তা করি না। কবরের খৌফ ভয় আমাদের ভিতরে নেই। দুনিয়ার নানান গল্প গুজব আমরা কবরের চারিপাশে দাঁড়িয়ে বসে আমরা গল্প করি, আমরা কবরের স্মরণ করি না। কিন্তু বিশ্ব নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। উসমান কে ছিলেন? যিনি ছিলেন নবীর জামাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দুইটি কন্যার বিবাহ দিয়েছিলেন। একটি মেয়ের সঙ্গে বিবাহ দিলেন, সংসার করতে করতে এক পর্যায়ে মৃত্যুবরণ করলো। তারপরে পরবর্তী কন্যা মেয়ের সঙ্গে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ দিয়েছিলেন। উসমান গনি কে ছিলেন? চারজন খলিফার মধ্যে একজন খলিফা, বিশ্ব নবীর আদরের জামাই ছিলেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গানি টাইটেল উপাধি দিয়েছিলেন। কেন? তিনি ইসলামের জন্য কোটি কোটি টাকা বিলীন করেছিলেন, যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানিউন শব্দ, গানি টাইটেল দিয়ে দিয়েছিলেন। গানিউন শব্দের অর্থ হচ্ছে ধনী, রিচ। এই টাইটেল আল্লাহর নবী দিলেন। কেন দিলেন? ইসলামের জন্য কোটি কোটি লাখ লাখ টাকা তিনি দান করেছিলেন, বিলীন করে দিয়েছিলেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গানি টাইটেল দিয়েছিলেন। ওসমান কেমন সাহাবী ছিলেন? যেই সাহাবীকে দেখে আসমানের ফেরেশতারা লজ্জা করতেন। কোন সাহাবী ছিলেন? আল্লাহ তাআলা এই জমিনের বুকে মাটির উপরে জীবদ্দশায় যতজন সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন, তার মধ্যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন। জান্নাত ঘোষিত একজন সাহাবী, এমন একজন জবরদস্ত সাহাবী যে সাহাবীকে দেখে আসমানের ফেরেশতারা লজ্জা করতেন। এমন একজন সাহাবী যে সাহাবী কবর স্থানে যেতেন, কবরের পাশে কবর যখন জিয়ারত করতেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে অঝর ঝরে তিনি কান্না করতেন। কান্না করতে করতে চোখের অশ্রু পানি দাড়িতে পড়ত, দাড়ি থেকে কবরের উপরে টপ টপ করে পড়ত। এমন একজন সাহাবী, তিনি কবর জিয়ারত করার সময় কান্নাকাটি করতেন। এক পর্যায়ে সাহাবা কেরামরা জিজ্ঞেস করলেন, হে আমাদের সাথী, আপনার সম্মুখে যখন জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হয়, আপনি এত কান্নাকাটি করেন না, কিন্তু আপনি কবরের পাশে দাঁড়িয়ে এত অজর ঝরে কেন কান্না করেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন সাহাবীদেরকে, আমার সঙ্গী সাথীরা শোনো, আমি বিশ্ব নবীকে বলতে শুনেছি, কবর এমন একটা জায়গা, মানুষ যখন মারা যায়, যখন সে দুনিয়া থেকে বিদায় নেয়, মানুষ যখন মারা যাওয়ার পর প্রথম মঞ্জিল, প্রথম জায়গা, সেই জায়গাটির নাম হলো কবর। আমি নবীকে বলতে শুনেছি, আমার সঙ্গী সাথীরা শোনো, কবর কি জায়গা। নবী বলেছেন, কবরে যদি কোনো ব্যক্তি পরিত্রাণ পেয়ে যায়, কবরে যদি বেঁচে যায়, সমস্ত জায়গায় বেঁচে যাবে। যদি কোনো ব্যক্তি কবরে ফেসে যায়, কবরে আটক হয়ে যায়, সমস্ত জায়গায় আটক হয়ে যাবে। এই জন্য কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে, কবর কি আচরণ করবে, এই ভীতি সন্ত্রস্ত হয়ে আমি কবরের পাশে দাঁড়িয়ে কান্না করি, না জানি আমি ওস্তানে কি অবস্থা হবে। এরই জন্য আমি কান্নাকাটি করি গো সঙ্গী সাথীরা। এমন একজন সাহাবী, তিনি কবরকে স্মরণ করে, তিনি কবরের পাশে দাঁড়িয়ে যদি কান্নাকাটি করেন, জান্নাতি ঘোষণা হওয়ার পরেও আমাদের কি হয়ে গেছে, আমাদেরকে কোন জিনিসে আমাদেরকে আসক্ত করে নিয়েছে, রবের গোলামি, রবের দাসত্ব, রবের ইবাদত থেকে গাফিল, উদাসীন করে দিয়েছে। যদিও রব আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরব্বিকাল কারীম, হে পৃথিবীর মানব, হে মানব মণ্ডলী, তোমাদের এমন কি হয়েছে, রবের ইবাদত, রবের দাসত্ব, রবের গোলামি থেকে তোমাদেরকে বিরত রেখে দিয়েছে। তোমরা রবের দাসত্ব, রবের ইবাদত, রবের গোলামি তোমরা করো না। কি মোহে ফিতনায় পড়ে গেছি, কি আসক্ত করে নিয়েছে, কবরকে আমরা ভুলে গেছি। তাই তো আমরা মানুষেরা বলি, মানুষকে যখন রবের ইবাদত করার কথা বলা হয়, হারামকে বর্জন করার কথা বলা হয়, মানুষেরা বলে, আরে কবরে যা হবে দেখা যাবে, কবরে যা হবে দেখা যাবে। কি দেখবেন কবরে আপনি? আপনার কি শক্তি, কি ক্ষমতা, কি পাওয়ার, যে রব আল্লাহ তাআলা কোরআনে আপনাকে বলেছেন, খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষদেরকে, এ মানবকে
দুর্বল যায়ীফ করে এদেরকে আমি সৃষ্টি করেছি। আপনি কিসের পাওয়ার, কিসের ক্ষমতা দেখাবেন? আপনার যখন বগলে লম্ফড়া বেরিয়ে যায়, তখন এ হাতটাকে এভাবে তোলার, নড়াচড়া করার কোনো ক্ষমতা পান না। কিসের পাওয়ার, কিসের ক্ষমতা? আজকে কোন মানুষের যদি দিনে 5 বার 6 বার লুজ মোশন হয়ে যায়, পাতলা পায়খানা হয়ে যায়, মানুষটি দাঁড়িয়ে থাকার ক্ষমতা রাখতে পারে না, মানুষ শুয়ে থাকে, তার চলার ক্ষমতা হয় না, মানুষ কিসে কি দেখবেন? কবরে গিয়ে আপনি কি দেখবেন? কবরে কি দেখবেন? কবর জায়গা কি জানেন? কবরের আযাব সম্পর্কে, কবরের ভিতর সম্পর্কে কোন ইলম, কোন জ্ঞান, কোন ধারণা আপনার আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে উম্মাহকে সতর্ক করেছেন, উম্মাহকে জানিয়েছেন। কি জানিয়েছেন উম্মাহকে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায়, মানুষকে যখন কবরস্থ করে দেওয়া হয়, তার মাটি দেওয়া যখন কমপ্লিট হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কবরে যাকে শায়িত করা হয়েছে, ওই শায়িত ব্যক্তি, ও মাইয়াত ব্যক্তি, কবরে যে শায়িত, রাসূল বলছেন, মানুষ যখন মাটি দিয়ে রিটার্ন ফেরত আসে, তার ফেরত আসার পায়ের আওয়াজ সে কবরে শায়িত অবস্থায় শুনতে পাই। মগর মানুষটি কথা বলার কোনো ক্ষমতা, কোনো শক্তি তার থাকে না। রাসূল বললেন, ওই ব্যক্তি তাদের বাড়ি যাওয়ার, পথ অতিক্রম করার পায়ের আওয়াজ সে সমস্ত সময় ওই সময় শুনতে পায়। মানুষ যখন চলে যায় আর কেউ যখন থাকে না, তৎক্ষণাৎ 2 জন ফেরেশতা কবরের এসে পৌঁছে যায়। ওই ব্যক্তিকে কবরে বসানো হয় এবং তাকে জিজ্ঞেস করা হয়, মান রব্বুকা, মান নবিয়ুকা, মা দীনুকা। তিনটি প্রশ্ন করা হয়। রাসূল বলছেন, যদি ওই ব্যক্তিটি মুমিন ইমানদার ব্যক্তি হয়, 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিবে। 4 নাম্বার প্রশ্ন তাকে করা হবে, তুমি এগুলো কোথা থেকে পেয়েছিলে? মানুষ কি জবাব দিবে? মুমিন ইমানদার ব্যক্তি জবাব দিবে যে আমি অর্জন করেছিলাম কোরআন থেকে, হাদিস থেকে, উলামায়ে কেরামের বক্তব্য থেকে। এই ইলম, এই জ্ঞান সঞ্চয় করে আমল করেছিলাম। এসে ইলম জ্ঞান অনুপাতে আমল করার পরিবর্তে আজকে এর জবাব, এর উত্তর আমি আপনাদেরকে দিতে পারলাম। 3টি প্রশ্নের পরে 4 নম্বর প্রশ্ন। তখন ফেরেশতারা জাহান্নামকে তার সামনে নিয়ে আসবেন, আর ব্যক্তিটাকে বলা হবে, দেখো জাহান্নামকে তাকিয়ে তুমি দেখো। মানুষটি দেখবেন, কম্পন তার শুরু হবে। ফেরেশতারা বলবে, এই জায়গা প্রস্তুত করে রাখা হয়েছিল তুমি নেক্সট সালে আমল করার কারণে, আল্লাহর রেজামন্দি সন্তুষ্ট হওয়ার জন্য তোমাকে আল্লাহ তাআলা এই জায়গার পরিবর্তে তোমাকে দিয়েছেন জান্নাত। এই জায়গা জান্নাতকে দেখিয়ে তাকে কিয়ামতের আগে মুহূর্ত পর্যন্ত শুইয়ে দিবেন ফেরেশতাগণ। যদি বদকার অসৎ ব্যক্তি হয়, ওই ব্যক্তিকে যখন সওয়াল প্রশ্ন করা হবে, লা আদরি, আমি কিছু জানি না, রাসূলে প্রতি ইঙ্গিত করে বলা হবে, এই ব্যক্তিকে তুমি কি চেনো? তখন সেই ব্যক্তি বলবে, আমি চিনি না, জানি না, মানুষেরা তাকে নিয়ে মন্দ বলেছিল, খারাপ বলেছিল, তাদের কথা মোতাবেক শুনে সেই কাজ আমি করেছিলাম। তখন ফেরেশতারা জান্নাতকে তার সামনে নিয়ে আসবেন। নিয়ে আসার পর তাকে বলবেন, এই দেখো জান্নাত, যেটা প্রস্তুত করে রাখা হয়েছিল, তুমি বদকার হওয়ার কারণে, আল্লাহর অসন্তুষ্ট হওয়ার কারণে, রবের অকৃতজ্ঞ বান্দা হওয়ার কারণে, রবের ইবাদত করনি, রবের দাসত্ব করনি, রবের গোলামি করনি, এরই জন্য রব জান্নাতকে দূরে সরিয়ে তোমার জন্য রেখেছে জাহান্নাম। তখন ফেরেশতাদেরকে অর্ডার দেওয়া হবে, তার কবরের সঙ্গে জাহান্নামের কানেক্টেড সম্পর্ক করে দাও। তখন তার কবরে জাহান্নামের আযাব, সেই গরম আবহাওয়া তার কবরে ঢুকতে থাকবে, শাস্তি পেতে থাকবে। কবরে কি দেখবেন আপনি? কবরে কি দেখবেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ব্যক্তি যদি জাহান্নামী বদকারী হয়ে থাকে, কবর তার সঙ্গে কি আচরণ, কি ব্যবহার করবে? রাসূল বলছেন, কবরের মাটি ডান দিক থেকে বাম দিকে আসবে, বাম দিকের মাটি ডান দিকে যাবে, এমন ভাবে তার বডিটাকে চেপে ধরবে যেমনটা কোনো মানুষ লোরারের পিছনে যদি, লোরারের চাকার তলে যদি পড়ে যায়, যেমনটা তাকে চিপসিয়ে দেয়, তার শরীরে হাড্ডি চামড়া ছাড়া আর ভিতরের কোনো মশলা থাকে না, সব কিছুকে বের করে দেয়। রাসূল বলছেন, কবর সেইভাবে তাকে চেপিয়ে ধরবে, তার বডি কোনো অস্তিত্ব থাকবে না। মাটি যখন আবার দূরে সরে যাবে, বডিটা যেমন ছিল তেমনটা হয়ে যাবে। কি দেখবেন কবরে? কি মনে করেন দুনিয়ার শক্তি পাওয়ার ক্ষমতা, বডির শক্তি, বংশের পাওয়ার, আপনার আরো দুনিয়াবি কোনো পাওয়ার ক্ষমতা দেখাবেন? এটা কবরে চলবে না। কবরে চলবে কি? কবরে কি চলবে আপনাকে জানাই। কবরের সঙ্গী সাথী হবে সালাত, কবরের সঙ্গী সাথী হবে আপনার, কবরের সঙ্গী সাথী হবে আপনার দান খয়রাত। বলেন রাসূল, আমরা রবের দাসত্ব গোলামি করব ইনশাআল্লাহ? রবের দাসত্ব গোলামি করার জন্য কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে দেখাই। রবের দাসত্ব গোলামি কতদিন করবেন? কতদিন করবেন? মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। আল্লাহ তাআলা সূরা হিজর 15 নম্বর সূরার শেষ আয়াতে 99 নম্বর আয়াতে বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা তোমাদের রবের ইবাদত গোলামি দাসত্ব করো যতদিন না পর্যন্ত তোমাদের নিকটে মালাকুল মাউত মৃত্যু না এসে যায়। মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত দাসত্ব গোলামি ইবাদত করব কার? আল্লাহ তাআলা। সে রব আল্লাহ তাআলা। এবার আপনাকে শেষ হাদিস শোনাই। রবের দাসত্ব গোলামি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন রবের দাসত্ব গোলামি ইবাদত করার জন্য। বলি আল্লাহুম্মা আমিন। এবার বলেন, আপনার আমার প্রকৃতপক্ষে ধন সম্পদ কয়টি? বলেন কয়টি? যা কিছু দুনিয়াতে উপার্জন করি, কামাই, এই ধন সম্পদ আপনার আমার জন্য কয়টি জানেন কেউ? ধন সম্পদ আপনার আমার প্রকৃতপক্ষে সত্যিকারের, রাসূল বলছেন সম্পদ তোমাদের তিনটি। কয়টি বললাম? তিনটি। হাদিসটা শুনেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال ইয়াকুলুল আবদু মালি মালি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন মালুহু মিন মালিহি সালাস। মানুষেরা বলে, বান্দারা বলে, সম্পদ আমার, সম্পদ আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, অমুক আমার, তমুক আমার, অমুক আমার। মানুষেরা বলে কি বলে না? রাসূল বলছেন, দাবি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রকৃতপক্ষে ধন সম্পদ হচ্ছে তোমাদের তিনটি। কয়টি বললাম? তিনটি। নাম্বার 1, মা আকালা ফাফনা, যেটা তোমরা খাও, পান করো, যা ভক্ষণ করো, এটা তোমাদের। কাদের? এই যে আমি স্টেজে ওঠার আগে যা কিছু খেলাম, এই খাওয়াটা কার হলো? আপনারা যা কিছু খেলেন এটা কার হলো? নিজের হলো। রাসূল বলছেন, যা কিছু খাও, পান করো, ভক্ষণ করো, এটা তোমার। আউ লাবিসা ফাবলা, যেটা 2 নাম্বার বললেন, যেটা তোমরা পরিধান করো, ব্যবহার করো, ইউজ করো, এটা তোমাদের সম্পদ। বাড়িতে থাকি, গাড়ি ব্যবহার করি, মোবাইল ব্যবহার করি, পোশাক আশাক ব্যবহার করি, ওয়াচ ঘড়ি ব্যবহার করি, যা কিছু ইউজ ব্যবহার করি না কেন, এটা তোমাদের। রাসূল বললেন 2। 3 নম্বরে বলেন আতিয়া ফাখতানা, যেটা আল্লাহ রবের সন্তুষ্টির জন্য যেটা দাও, যেটা করো, এটা হচ্ছে তোমাদের। 3টি সম্পদের কথা বললেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3টি সম্পদের মধ্যে প্রকৃতপক্ষে সম্পদ দুনিয়াতে 2টি সম্পদের সঙ্গে সম্পর্ক, যেটা খাই, পান করি, যেটা ব্যবহার করি। আর 3 নাম্বার যেটা থাকে, যেটা রবের সন্তুষ্টির জন্য দিই, সেটা। বাকি ওয়ামা সিওয়া যালিকা তারিকুহু লিন-নাস, পরিশেষে অবশিষ্ট যা থাকে এটা ওয়ারিসদের জন্য থাকে। আমার সবারই তো পিতা যাবে, আমিও যাব, আমার বাবার দিন যাবেন। পিতা যেদিনকে মৃত্যুবরণ করবেন, তিনি জীবদ্দশায় যা খেলেন, পান করলেন, ব্যবহার করলেন, ওটা উনার। যেদিন মৃত্যুবরণ করবেন, মরে যাবেন, সেদিন দুনিয়াতে যা কিছু থাকবে ওটা আমাদের ভাই বোনের ওয়ারিস সূত্রে থেকে গেল, ওটা পিতার সঙ্গে গেল না। বুঝতে পারছেন আমার কথা?
তো প্রকৃতপক্ষে তিনটি সম্পদের মধ্যে আমাদেরকে বিশেষ করে 3 নাম্বার সম্পদের প্রতি গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? যে কবরের আযাব প্রসঙ্গে আপনাকে জানালাম, কবরের আযাবকে, কবরের আযাবের ঢাল স্বরূপ হয়ে দাঁড়াবে যে পাওয়ারফুল ইবাদত, তার নাম হচ্ছে দান সাদাকা। তার নাম কি বললাম? দান সাদাকা। যারা জীবদ্দশায় দান খয়রাত করছেন, যারা সাদাকা করছেন, এটা আপনার সম্পদ, যা হাসরের ময়দানে পাবেন, যা কবরে এর ফায়দা আপনারা তুলতে পারবেন। এই ফায়দা, এই লাভ আমরা নিতে কে কে রাজি? 2 হাত তুলে দেখাই। কারা? আমরা সকলেই প্রস্তুত ইনশাআল্লাহ। এবার আপনাদেরকে জানাই, এতক্ষণ পর্যন্ত মসজিদ, কবরস্থান উন্নতি কল্পের জন্য যে যা দিয়েছেন দিয়ে দিয়েছেন। এখন আমি বলবো, এমন কোন ব্যক্তি আছেন যারা দাঁড়িয়ে স্ব ইচ্ছায় আমার হাতে নগদ, নগদ যদি না থাকে নাম লিখাবেন, যা আমরা আমাদের রবের সন্তুষ্টির জন্যে, আল্লাহ তাআলার রেজামান্দির জন্যে, কবরের আযাবকে দমন করার জন্যে, ঢাল স্বরূপ ব্যবহারের জন্যে আমরাও যে যা পারবো আমরা এই জায়গায় দিব। যে যা পারবেন আপনারা আমার হাতে দিতে পারেন বা এই জায়গায় আপনারা দিতে পারেন। আমি একটি নশীদ গজল ধরবো, এই ফাঁকে আপনারা সকলেই দিবেন, দিয়ে আমার বক্তব্য ইতি টানবো, শেষ করব। তার মধ্যে আমি কিছু নাম ঘোষণা দিই। যারা কাকা দিয়েছে 10,000। আচ্ছা, মাশাআল্লাহ। তরিকুল কাকা দিয়েছেন 10,000 টাকা। জিয়ারুল শেখ উনি দিয়েছেন 200 টাকা। রজব উনি দিয়েছেন, রজব দাদা উনি দিয়েছেন 5,000 টাকা। ফরিয়াদ আলী নাকি? ফরিয়াদ আলী উনিও দিয়েছেন 2,000 টাকা। শীষ মাহমুদ উনি দিয়েছেন 500 টাকা। মেয়েদের মোট দান এসেছে 2,910 টাকা। সেক্রেটারি শাহাবুদ্দিন দাদা উনি দিয়েছেন 500 টাকা। তৌফিক নানার নামে উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তাআলা তোমার নিকটে দোয়া করি, যে যে নিয়তে আল্লাহ তাআলা তারা দান সদকা করেছে, রব পৃথিবীর কেউ না জানলে তুমি জানো আল্লাহ তাআলা, তাদের দানগুলোকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আসবেন। পৃথিবী না জানো আমি তো জানি, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমারি পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, ওগো দয়াময় মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমারি পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, ওগো দয়াময় মাফ করো আমায়। যার যেটুকু আছে মনে করছেন, সকলে 500 দিচ্ছে, কেউ 100 দিচ্ছে, কেউ 200 দিচ্ছে, আমি 10 টাকা 50 টাকা কি করে দিই। একটা ঘটনা শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের ময়দানে যাবেন, সাহাবে কেরামদেরকে প্রস্তুত করছেন, সামগ্রিক প্রয়োজন। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, ও সাহাবী দলেরা, যার কাছে যা কিছু আছে তোমরা দাও। এমন এক সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুচকি হাসি দিলেন, আর তিনি ভাবলেন, এবারের কম্পিটিশন, এবারের প্রতিযোগিতায় আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারিয়ে দিব। এই টেন্ডেন্সি, মন মানসিকতা নিয়ে আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির দিকে চলে গেলেন। কেউ উঠবে না, কেউ উঠবে না, কেউ উঠবে না, বসো, শেষ হয়ে যাবে 5টা মিনিট, কেউ উঠবে না, একবারে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। আর 5টা মিনিট ধৈর্য ধরেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মন মানসিকতা নিয়ে বাড়ি গেলেন। মা বোন আপনারাও দিবেন, যে যা পারবেন আপনারা তুলেন, গামছাতে হোক কিছুতে হোক তুলে আপনারা এই জায়গায় পাঠিয়ে দেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন। বাড়ি থেকে তিনি একটা পুটলা নিয়ে এলেন, কিছু সম্পদ নিয়ে এলেন, রাসূলের খিদমতে পেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাশাআল্লাহ, ও আর 10টা খুচরা থাকলে। এমন সময়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাশাআল্লাহ এমন এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, হে ওমর, তুমি তোমার বাড়িতে কি রেখে এসেছো, কতটুকু সম্পদ এনেছো? ওমর বললেন, আমার বাড়িতে যা সম্পদ ছিল সম্পদের মধ্যে অর্ধেক সম্পদের জায়গায় আমি খিদমতে পেশ করলাম, অর্ধেক সম্পদ বাড়িতে রেখে এলাম। তিনি এই সম্পদ দেওয়ার পরে পাশে দাঁড়িয়ে রইলেন। এমন এক সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পুটলি নিয়ে এসে রাসূলের দরবারে খিদমতে পেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তুমি তোমার বাড়িতে কি রেখে এসেছো? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বললেন, এবারও কম্পিটিশন প্রতিযোগিতায় আমি আবু বকরকে হারাতে পারলাম না। আবু বকর প্রত্যেকবারের জন্য তিনি জিতে যান। রাসূল কেন বললেন? যার যতটা ক্ষমতা আছে ক্ষমতা অনুপাতে যে যেমনটি দান করবে, এই দানের প্রাধান্য অগ্রাধিকার কবুল গ্রহণযোগ্য কার নিকটে? আল্লাহ তাআলার নিকটে। এরই জন্য যার যা কিছু আছে এই জায়গায় আপনারা দেন। আমি যদি নাম ধরে ডাকি সেটা ভালো হবে না নিজে থেকে দিবেন? হ্যাঁ, মানিক দাদা কত টাকা দিবেন? আল্লাহর হস্তে দিয়েছেন নাকি? দিয়ে দিয়েছেন না বলবেন? হ্যাঁ, দিয়ে পাঠিয়েছে মাশাআল্লাহ। যারা বাকি আছেন মা বোনদের ভিতর থেকে যেটুকু হয় তুলে পাঠান আপনারা। পাপের বোঝা মাথায় নিয়ে উঠব তোমার দরবারে, ও গো আল্লাহ সেদিন আমায় দিও ক্ষমা করে। পাপের বোঝা মাথায় নিয়ে উঠব তোমার দরবারে, ও গো আল্লাহ সেদিন আমায় দিও ক্ষমা করে। না জানি কি হবে সেদিন, যাব যেদিন গরে। না জানি কি হবে সেদিন, যাব যেদিন কবরে, ও গো আল্লাহ সেদিন আমায় দিও ক্ষমা করে। গান বাজনাই মেতেছিলাম, নামাজ না পড়েছি। গান বাজনাই মেতেছিলাম, কোরআন না পড়েছি। ও গো আল্লাহ সেদিন আমায় দিও ক্ষমা করে। না জানি কি হবে সেদিন, যাব যেদিন কবরে, ও গো আল্লাহ সেদিন আমায় দিও ক্ষমা করে। পাপের বোঝা মাথায় নিয়ে উঠব তোমার দরবারে, ও গো আল্লাহ সেদিন আমায় দিও ক্ষমা করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, যে যা নিয়তে, যে যা আশা আকাঙ্ক্ষা নিয়ে দান খয়রাত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি সকলের মনের কথা, তাদের অন্তরের কথা আল্লাহ তুমি জানো। ইয়া আল্লাহ তাআলা তাদের সকলের দানকে
তুমি তাদের সদকাকে গ্রহণ করো, কবুল করো, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ তাআলা তাদের আশা আকাঙ্ক্ষাকে তুমি পূর্ণ করো, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ তাআলা তারা আমাদের ভিতরে যারা বিদ্যমান, হে আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে, যাদের এই আওয়াজ কানের ভিতরে যাচ্ছে আল্লাহ তাআলা, সকলকে তুমি 5 ওয়াক্তের নামাজি মুসল্লি হিসেবে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ তাআলা আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে তুমি সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ তাআলা আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত তাদের ঋণকে তুমি মুক্ত করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজন, যাদের পিতা মাতা, যাদের দাদু দিদা, যারা কবরস্থ হয়েছে, নানা নানি, ইয়া আল্লাহ তাআলা তাদের কবরের আযাবকে তাদের ক্ষমা করে দাও, তাদের সকল গুনাহকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে তুমি জান্নাতবাসী করো, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ তাআলা পৃথিবীতে যতদিন জীবিত রাখবে তোমার ভয় ভীতি নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ অনুকরণ করে জীবন যাপন করা তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ফাকিরুল 3000 টাকা, রবিউল হয়েছে 3000 টাকা। মাশাআল্লাহ, ফাকিরুল নামে উনি দিয়েছেন 3000 টাকা, আর আমার নামে রবিউল নামে উনিও দিয়েছেন 3000 টাকা। হে আল্লাহ তাআলা তুমিও তাদের দান সদকাকে গ্রহণ করো, কবুল করো, তাদের আশা আকাঙ্ক্ষাকে তুমি পূর্ণ করো, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ তাআলা যখন মৃত্যু দিবে প্রকৃতপক্ষে মুমিন মুসলমান হয়ে তোমার সর্বশ্রেষ্ঠ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাকে পাঠ করে তুমি মৃত্যুবরণ করার তৌফিক দিও, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরুল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ বলেন দোয়া মজলিস শেষে দোয়া সকলে বলি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে শোনাবেন নাকি?